but life is full of struggles and I was happy I was growing finally. ওটাকে মাথায় কাজ লাগাতে হবে যে আমি কি জানি, আমি কতটা কি ইউজ করতে পারি, বাট it takes a lot of time to accept finally কে না যেটা করতে হবে সেটা মন দিয়ে করতে হবে. It was a টোটাল একটা ঝাটকা বলে না, মনটাকে আনার জন্য অনেক কষ্ট করতে হয়. আর বাঙালিদের মধ্যে চাইনিজ খাওয়া আর বিরিয়ানি খাওয়া এই দুটো ইজ আ লেজিট, আর ওটা ওভার দ্য ইয়ার্স এসেছে. Welcome to My Career, My Choice podcast, Season 4, where every episode is a masterclass in itself. Today, we have Mohini Bose with us. She is a businesswoman, philanthropist and an artist. Mohini, welcome to My Career, My Choice podcast. Thank you so much. তুমি এতগুলো রোল প্লে করো, আমরা একদম ছোটবেলা থেকে স্টার্ট করি. তোমার ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল? What was your ambition when you were a kid? অনেস্টলি এখন বলতে গেলে এত যে টাইটেল যেটা বলতে হচ্ছে, আই স্টিল ডোন্ট ফিল লাইক আই জাস্ট আই এম লিভিং মাই লাইফ অ্যান্ড যা কর্তব্য করতে হচ্ছে সেগুলো আমি করে যাচ্ছি, যেগুলো কর্তব্য করার ইচ্ছা আছে সেগুলো প্ল্যানিং করছি. আর আমি অতভাবে ভাবছি না যে এত কিছু আমি করছি অলরেডি, অনেক করার বাকি আছে. মানে ইউ ওয়্যার মেনি হ্যাটস. মেবি হ্যাঁ এখনো অবধি আমি কিছু অ্যাচিভ করিনি যে আমি ওটার ব্যাপারে বলবো, বাট হ্যাঁ আমি ওই পথে আছি. রাইট, দেখি যত জার্নিটা স্টার্ট হয়ে গেছে, জার্নি স্টার্ট হয়ে গেছে আর চোখ খুলে স্বপ্ন দেখে যাচ্ছি আর ওই পথে এগিয়ে যাচ্ছি. দেখা যাক কতদূর যাই. একদম ছোটবেলা থেকে যদি বলতে, খুব যখন ছোট ছিলাম তখন অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছা ছিল. তারপরে আমার ধীরে ধীরে ফিল্মসের প্রতি ইন্টারেস্ট জাগলো. দেন আমি সায়েন্স নিয়ে পড়তে থাকলাম. আমার একটা ক্রিয়েটিভিটির প্রতি একটা ঝোঁক ছিল, তো আমি ভাবলাম যে আমি আর্কিটেকচার নিয়ে পড়বো. আর তো আমি AIEEE দিলাম. আর সাথে সাথে যেহেতু AIEEEতে আমার কলেজের পজিশনসগুলো মানে প্লেসমেন্টসগুলো অন্য অন্য জায়গায় স্টেটে হয়েছিল, তো আমি জেভিয়ার্সও ট্রাই করেছিলাম অ্যানিমেশনের জন্য. তো যেহেতু জেভিয়ার্স কলকাতায়, আমি ওখানেও সিলেক্ট হয়ে গেছিলাম, তো আমি এখানেই রয়ে গেলাম কলকাতায় জেভিয়ার্সে. তখন আমি অ্যানিমেশন নিয়ে পড়তে শুরু করলাম. ওকে, তো তোমার মধ্যে ক্রিয়েটিভিটিটা অনেক বেশি, মানে ওটা তোমাকে খুব এক্সাইট করে. ওটা এক্সাইট, দ্যাটস দ্য রাইট ওয়ার্ড অ্যাকচুয়ালি. ওকে, ওটা তোমাকে এক্সাইট করে. তো যখন তুমি অ্যানিমেশন নিয়ে পড়লে তারপরে তুমি কি করলে, মানে হোয়াট ওয়াজ ইওর, তুমি চাকরি করতে গেলে? হ্যাঁ, আমি আমার BSc ইন অ্যানিমেশন করলাম. তারপর আমি আমার মাস্টার্স করার জন্য আমি চেয়েছিলাম আহমেদাবাদে যেতে বা সিম্বায়োসিস পুনেতে যেতে, কিন্তু আমি এখানে যেহেতু ওটা অন্য ডিফারেন্ট সিটিতে, অ্যান্ড দেন আমার ফ্যামিলি খুব প্রোটেক্টিভ অ্যান্ড এভরিথিং, তো দে ওয়ার লাইক কলকাতায় পড়াশোনা করতো. তখন আমি NSHM মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে শুরু করলাম অ্যান্ড MSc করলাম. করতে করতেই আমি ইন্টার্নশিপের জন্য বোম্বেতে গেছিলাম. ওখানে আমি প্রথমে লিও বার্নেটে কাজ করছিলাম, তারপর অর্চার্ড, তারপরে BBDOতেও গেছিলাম অ্যান্ড দে অফার মি জব. তো কোর্স শেষ হওয়ার আগেই আমি জব করতে শুরু করে দিয়েছিলাম বোম্বেতে. তো 2-3 বছর প্রায় অন অ্যান্ড অফ আমি আসা যাওয়া করতাম. 1 বছর টানা ছিলাম শেষের দিকে, অ্যান্ড আই স্টার্টেড ওয়ার্কিং দেয়ার ইন অ্যাডভার্টাইজিং. ওকে, ইয়েস. তো দেন অ্যাডভার্টাইজিংয়ে প্রথমে আমি অ্যাজ আ রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড প্ল্যানার হিসেবে ইন্টার্নশিপ করে ওখানে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ করি. দেন আমার টুয়ার্ডস দি এন্ড অফ মাই জব লাইফ তখন ইন বম্বে আই গট ইনভলভড ইন আ ক্রিয়েটিভ প্রজেক্ট. আই মিন অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন ইন আ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন প্রজেক্ট অ্যাজ ওয়েল. তো ওটা OLX-এর একটা ক্যাম্পেইন ছিল. অ্যান্ড আই ডোন্ট নো, মানে আমি যখন জব ছাড়ছিলাম, আই গট টু নো লেটার অন, মাচ লেটার ইন মাই লাইফ, দ্যাট কে ওই প্রজেক্টটা যেখানে আমি একটা স্টোরি গ্যাদার করেছিলাম বাই ইন্টারভিউইং পিপল, উই কেম আপ উইথ দ্য স্টোরি অ্যান্ড ওয়্যার উই ইউজড ইট ফর দ্য ক্যাম্পেইন ইন আ ক্রিয়েটিভ স্টোরি লাইন. That got selected in Cannes later on. Okay. So I think আমার তখন যিনি স্যার ছিলেন উনি বলেছিলেন যে, আমার যে বস ছিলেন উনি বলেছিলেন যে তোমার ক্রেডিট নাম আসে এখন ওখানে ওই প্রজেক্টের জন্য, বিকজ তখন লিও বার্নেট ওই এজেন্সি পেয়েও ছিল কানস ওটার জন্য. ওকে, সো ওইটা থেকে তোমার একটা ইন্টারেস্ট জাগলো যে তুমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসবে না? ইয়েস. না, যখন তুমি অ্যানিমেশন নিয়ে পড়ছো সেই টাইম থেকেই তোমার ইন্টারেস্ট? আমার স্কুলিং লাইফ থেকেই ফিল্মসের প্রতি খুব ইন্টারেস্ট ছিল, বাট আমি সবসময় একটা সিকিউরিটি চাইতাম লাইফে. কারণ since you also know, like film line is very like it can go anywhere, and of course you have to be very rebellious, you have to be very passionate and determined. That was there, but I also wanted to do something where I was very secure about my financial independency, where I'll be also having a job background where when if I am doing nothing in my life, I can go back to my job. Right. So
তো যখন আমি জবও করছিলাম তখন I started also looking for film opportunities while being in Bombay. But unfortunately, I had to come back to Calcutta right then. Okay. When I was anyway meeting up with a few people there in film lines. But I had to come back to Calcutta and look after our family restaurants, তখন, which is now 20 years old, Chinese cuisine বলে। তো দুটো আমাদের আউটলেট আছে, which is like pretty small casual dining, pocket friendly, but amazing quality and quantity. আমরা আসবো তোমার এন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে, Yeah. কিন্তু তার আগে একটুখানি আমরা তোমার এই যে আর্টিস্টিক জার্নি যেটা আছে Yeah. এইটার সম্বন্ধে একটু আমরা জানতে চাই, কারণ অনেকে আছে যারা স্বপ্ন দেখছে তোমার মতন, মানে Yes. তুমি এরকম স্বপ্ন দেখছো। তো আমার কাছে একটা স্বপ্নের একটা ডেফিনেশন আছে, আমি Wow. সবসময় বলি ড্রিম হ্যাজ আ ডাইরেকশন, সেটা হচ্ছে ভিশন, আর ড্রিম উইচ ডাজন্ট হ্যাভ এনি ডাইরেকশন ইজ আ ফ্যান্টাসি। ঠিক আছে, যদি স্বপ্নের একটা ডাইরেকশন আমরা দিতে পারি তাহলে ওটা ভিশন, ভিজুয়ালাইজ করতে পারছি। যদি ডাইরেকশন দিতে না পারি তাহলে ফ্যান্টাসি। তো অনেকে স্বপ্ন দেখে যে আমি অ্যাক্টর হব কিংবা অ্যাক্ট্রেস হব, এটা সবারই স্বপ্ন, মানে এভরি হাউস হোল্ডে তুমি পেয়ে যাবে। Yeah. ঠিক আছে, কিন্তু কেউ হচ্ছে কেউ হচ্ছে না। Yeah. সবাই তো আর শাহরুখ খান হয় না, No. ঠিক আছে, হতে পারে না। মানে ওই ওই যুগটা তো চলেই গেছে, টেনাসিটিটা, stardom, ওই যে মোটিভেশনটা, ওই Yeah. ইন্সপিরেশনটা নিয়ে যাওয়া। কিন্তু তুমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছিলে এবং তুমি এটা অ্যাচিভ করলে। Yeah. ঠিক আছে, মানে তোমার একটা আর্টিস্টিক জার্নি আছে, Yeah. সেইটা সম্বন্ধে একটু ফার্স্টে বলো যে কিভাবে এটা হলো। Actually, you are very right, and also the way you placed it, কে ড্রিমিং একটা মানে ইউ মানে কি বলে দুটোকে ডিভাইড করে বললে যে যারা ড্রিমার্স হয় তাদের ভিশন থাকা উচিত, আর যাদের নেই ওই ভিশনটা তারা ওটা ফ্যান্টাসি হয়ে যায়। ফ্যান্টাসি হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি গুড লার্নিং রাইট নাও which I also got to know, but honestly I am those very novice kind of people যারা just dream করে and চেষ্টা করো ওই পথে যাওয়ার, বাট আর সবসময় ডাইরেকশন দিচ্ছ, তুমি Yeah. ড্রিম করছো এবং তুমি রাস্তা তৈরি করার চেষ্টা করছো যে Yeah. কিভাবে আস্তে আস্তে এগোবে, yeah তাহলেই তো তোমার exactly ড্রিমটা অ্যাচিভড হবে, Yeah. নাহলে তো হবে না। তো যে কারণে আমার একটা ভিশন ছিল যে আমি বোম্বেতে যাব, আর আমি গেছিলাম। Right. বাট অনেস্টলি যারা এখন দেখছে আপনার শোটা এখন বেসিক্যালি তারা সবাই কিন্তু মানে they should know that কে যতই ভিশন হোক, যতই you make plans, but life will not play that way. Life will have a lot of obstacles or a lot of barriers. সেটব্যাক আসবেই। Yes, and Setback আসবে। those barriers are also for learning, I feel. Right. এটা Every with time. setback is a stage for bounce back. Definitely. মানে সেটব্যাক যদি না আসে Yeah. জীবনে তাহলে তুমি বাউন্স ব্যাক করতে পারবে না। ডিফারেন্ট অপরচুনিটি এসে যাবে যেটাকে ইউ উইল থিঙ্ক যে হ্যাঁ এটা আমার ড্রিমের দিকে যাচ্ছে না, কিন্তু আমাকে এটা করতে হবে। বিকজ অনেক টাইমে হয় কি কারো নিডের জন্যে, কারো রেসপন্সিবিলিটির জন্যে, কারো মানে অনেক এমন বাজে সিচুয়েশন এসে যায় যেখানে সে কান্ট ফলো দ্য ড্রিমস, রাইট ওয়ের দি হ্যাভ টু ডু থিংস উইচ আর নিড টু বি ডান। রাইট, সো দ্যাট ইজ প্রায়োরিটাইজ করতে হবে জিনিসগুলোকে। Yeah, so that's when a lot of people like me also have a lot of things within, like where we go through a lot of struggles mentally also, Right. which is a major factor. But আমারও একটা সার্টেন এখন টাইম হয়ে এসছে, 10 বছর অলমোস্ট হতে যাচ্ছে, where I have shifted from my dream or vision, as you say, and I'm still having those dreams, but I'm not in that exact visionary path. I'm having my other things which I have to do, other things that to be taken care of. So I want to also tell those people ki amar ekhon 10 বছরে ওই যে শিফটটা হয়েছে, I used to struggle a lot with my own self ki I'm not following my dreams, I'm not doing what I wanted to do. I was right on my track, but again I had to shift back. I could have been a rebel, but of course there are situations where you have to also understand that life is putting you somewhere for a reason. Yes. And with time you will learn যে তুমি শিখবে যে ওটা কোনো কারণে ছিল, Right. and ওটা একটা জার্নি অনলি। সবার স্টোরি কি একই হতো? We have শাহরুখ to খান just সবাইকে হতে হবে না, we just have to flow with the time. মানে Yeah. আমি এত স্টুডেন্টের কাউন্সিলিং করেছি, আমি দেখেছি Yeah. যে সময়ের আগে কিছু হয় না। Yeah. এই প্রভাবটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, একদম। কিন্তু সময়টা যখন আসবে, whether you are prepared or not, that will make the difference. Yes.
সময়ের আশাকে তোমার প্রিপারেশনটা আর তোমায় করে স্বপ্ন রাখতে হবে। দেখা কিন্তু বন্ধ করতে হবে না, একদমই স্বপ্ন দেখে যাও, স্বপ্ন দেখে যাও, I তো তাতে feel, হোক না হোক কোনো ব্যাপার নেই। এক্স্যাক্টলি, রাইট। আমরা অ্যাজ ইউ সেড, আমরা নর্মালি যখন ক্যাজুয়ালি কনভারসেশন করছিলাম হ্যাঁ। যে লাইফ তো কারো হাতে নেই, না। কার কখন কি হতে পারে ইউ You নেভার don't নো know that, you don't know অ্যাট লিস্ট that, ওই yeah. যে একটা স্পিরিটটা যে রোজ আমি উঠছি, ঘুম থেকে উঠছি, উঠে বিছানা ছাড়ছি, ওটার জন্য একটা স্বপ্নই তো আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। Absolutely. তো ওইটা থাকা উচিত। ইভেন Right. ইফ আই এম গোয়িং ফর আ 5 to 9 জব, অর সরি 9 to 5 জব, আমার মনে একটা কিছু তো থাকবে যেটা পজিটিভিটি, আমি ওই কাজটা করছি, ঠিক আছে, এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আই হ্যাভ মাই একটা হোপ তো থাকবে সব সময়। Right. Some people may be hoping like, হ্যাঁ, I want to do this job and after certain year I'll get promotion and I want that car. Or some people are like, I want my family to be so proud of me at the end of the day, which I feel like my dream is also at the end of the day, যাই করি, যাই আমার personal dream এ যাক, at the end of the day I want my family to be proud of me. Right. And also the people who are around me, I want to help them in whatever way possible. And also মানে কিছু না একটা মানে Give back to the society. তো Right. that is everybody has a different dream and everybody should keep following that. এইটা আমি বলছি, তুমি এখন যেটা বললে যে তোমার যেটা ড্রিম কিংবা তোমার যে তুমি এটা আশা করছো, এটাকে আমি বলছি ফাইন্ডিং দি পারপাস ইন লাইফ। অনেকে আছে তাদের লাইফের পারপাসটা আইডেন্টিফাই করতেই পুরো জীবনটা চলে যায়, ঠিক আছে? সো আই এম ভেরি গ্রেটফুল টু নো দ্যাট তুমি তোমার লাইফের পারপাসটা পেয়ে যাচ্ছ, যে তাই জন্য তুমি এই আর্টিস্টিক জার্নিটা কমপ্লিট করেছো। হয়তো একটা প্রজেক্ট করেছিলে তুমি, একটা সিনেমা হয়েছিল তোমার, কিন্তু তোমার স্বপ্নটা কিন্তু এখনো স্টিল অ্যাক্টিভ। কিন্তু তুমি you converted that particular dream, এখন তুমি woman entrepreneur, তুমি রেস্টুরেন্ট চালাচ্ছ, দুটো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে, মানে একটা মানে ফাইন ডাইনিং, একটা হচ্ছে লাউঞ্জ, রাইট, আর আরো দুটো ক্যাজুয়াল ডাইনিং স্পেস আছে, আমি ম্যানেজ করি। তো এই যে তোমার হোটেল ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড নেই, তুমি তো পড়েছো মিডিয়া সায়েন্স, যখন তুমি এই বিজনেসটা করতে আসলে, লোকে বলে বিজনেস মানে কোনো কোয়ালিফিকেশন দরকার নেই, তোমার খালি একটা বেসিক ইনটিউশন থাকতে হবে, একটা কমন সেন্সটা খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে, তুমি শিখেছো, কারণ তো হোটেল ম্যানেজমেন্টে তোমার ব্যাকগ্রাউন্ড নেই, ইউ হ্যাভ ডান অ্যানিমেশন। তো যখন এই বিজনেসটা শুরু করলে কি কি ডিফিকাল্টিস তুমি ফেস করলে, কিংবা কি ডিফিকাল্টিস ফেস করছো এখনই? এভরিডে ইজ এ লার্নিং প্রসেস, প্রত্যেক দিনই আমরা শিখবো, সেইটা নিয়ে যদি বলো। কারণ এখনকার দিনে না অনেকে চায় যে আমি কালকে একটা ব্যবসা শুরু করে দিই, হার্ডলস আসবে, কম্পিটিশন বাড়ছে, ঠিক আছে, ফ্রিল্যান্সার্স বেড়ে যাচ্ছে প্রচুর, ছোটো ছোটো এই যে তুমি বলছো যে স্মল রেস্টুরেন্ট যেটা তোমার কাছে আছে, এখন তো হোম কিচেন একটা ফরম্যাট, ক্লাউড কিচেন একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে, অনেকে বাড়ি থেকে রান্না করছে, মানে কুইক সার্ভিস দিয়ে ওটা ডেলিভারি হয়ে যাচ্ছে। তো এগুলাটা তো কম্পিটিশন বাড়ছে, দিস ইজ ক্রিয়েটিং কম্পিটিশন। তো তুমি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছো এখানে? সো আমি প্রথম থেকে যেটা বলছিলেন যে আমি ওটা বলি, যখন আমি স্টার্টিংয়ে ঢুকি তখন আমার অলরেডি দুটো অনগোয়িং একদম ছোট 16 সিটার্স আর 20 সিটারের দুটো আউটলেট ছিল, যেটাকে আই স্টার্টেড টেকিং কেয়ার। অ্যান্ড অবভিয়াসলি কামিং ফ্রম আ টোটালি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ওয়ার আই ওয়াজ ইনটু অ্যাডভার্টাইজিং, আই ওয়াজ cracking ideas, brainstorming big campaign ideas and everything, and also meeting film people. It was a total একটা ঝটকা বলে না, ঝটকা, if it's not a slang word, I'm sorry, একটা ঝটকা লেগেছিল। বাট it takes a lot of time to accept finally কে না, যেটা করতে হবে সেটা মন দিয়ে করতে হবে। তো ওটা মনটাকে আনার জন্য অনেক কষ্ট করতে হয়, আর ওটা ওভার দ্য ইয়ার্স এসেছে বা এখনও আসছে বলতে গেলে। তো যখন আমি ঢুকি রেস্টুরেন্টে, আই রিয়েলাইজ দ্যাট কি স্কোপ অনেক আছে, আর বিজনেস সবাইকেই করতে হবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তুমি যাই প্রফেশনাল যাও না কেন, অ্যাট দি এন্ড ইটস অল অ্যাবাউট মানে either you're working for yourself or you're working for somebody else. সব জায়গাতে ব্যবসায়ী হচ্ছে, right? It's all about your bread and butter, right? So for me, my restaurants were my bread and butter that time, and obviously I always wanted to be a financially independent, but here I was taking care of it as a, when I was just managing the restaurants initially with the two casual spaces, and I realized that it has a lot of scope. আর বাঙালিদের মধ্যে চাইনিজ খাওয়া আর বিরিয়ানি খাওয়া, এই দুটো ইজ আ লেজিট অপশন, ম্যান্ডেটরি। আজ আমি চাইনিজ খাবো, নাহলে কালকে বিরিয়ানি খাবো, এই দুটো তো লেজিট।
তারপর ওভার দ্য ইয়ার্স যখন আই স্টার্টেড উইথ টু অফ মাই আদার প্রজেক্টস অ্যাজ কো-ডিরেক্টর উইথ বেঙ্গল ধাবা অ্যান্ড টিবিএল দ্য বার অ্যান্ড লাউঞ্জ, ওখানে আই রিয়েলাইজড আই লার্নড আ লট। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ক্রিয়েটিভিটি বা আমার ন্যাক ফর এনিথিং আর্টিস্টিক, দ্যাট রিয়েলি হেল্পস ইন হোয়াট এভার ফিল্ড ইউ ওয়ান্ট টু ডু। বিকজ আমি একটু যদি কিছু পুট আপ করি, I will not ইন্টেরিয়র do তো তুমি পুরো করেছো রেস্টুরেন্টের নাকি? a lot of ideations and everything যেহেতু তোমার happened ক্রিয়েটিভিটিটা from the তোমার মধ্যে scratch. আছে, Yeah, like আমরা দর্শককে দেখিয়ে দেবো তোমার মানে ধাবার এই lounge. ধাবা, এই লাউঞ্জ, Yeah. এই যে যেখানে তোমার Yeah, ক্রিয়েটিভিটি yeah. আছে, মানে Yeah. কত সুন্দর তুমি এটাকে though it's a teamwork I would say, teamwork, right. but of course that ওই এক্সাইটমেন্টটা তখন ওই কারণেই ছিল যে এটা শুধু মানে একটা মানে you can utilize a lot of experience from your background already. As you said that it come from a different background, but still everything is linked I feel in the Right, world. absolutely. তুমি যাই কাজ করবে, তুমি যা যা এক্সপিরিয়েন্স করেছো লাইফে, তোমার স্কুল থেকে শুরু করে জব লাইফ থেকে শুরু করে যাই, এভরিথিং উইল বি হেল্পফুল অ্যাট ওয়ান পয়েন্ট। Right. ওটাকে মাথায় কাজ লাগাতে হবে যে আমি কি জানি, Right. আমি কতটাকে ইউজ করতে পারি। দ্যাটস হোয়াট আই অলওয়েজ ট্রাই টু ডু। সিমিলারলি যখন আমি নিচের দুটো এই প্রজেক্টটা যখন শুরু হচ্ছিল মানে উইথ মাই টু নিউ আউটলেটস, I realized I gained whatever little experience from my small restaurants, and that helped me a lot understanding the customer needs, understanding about the market, and also how the whole operation happens. So it जितना भी যেটুকু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি ওই দুটো ছোটো রেস্টুরেন্টকে ম্যানেজ করে ওপর দিয়ে, আমি ওটাকে এখানে ইউজ করছি। ওখানে স্টার্টেড উইথ বেঙ্গল ধাবা অ্যান্ড টিবিএল দ্য বার অ্যান্ড লাউঞ্জ। বাট আনফর্চুনেটলি ওয়েন উই স্টার্টেড ইট ওয়াজ ব্যাং অন হিট, বাট ইট ওয়াজ জাস্ট ফর আ মান্থ। কেন? কারণ আমরা 2020-তে স্টার্ট করেছি, জানুয়ারি 27th-এ। Exactly, just after a month, and it was very disheartening, very, because another setback. Yes. But life is full of struggles, and I was happy that I was growing finally. Karon choto bela theke like I have seen, like you know, you want that thing to learn so much about life. কোভিড এর পর তো কালচারটাই চেঞ্জ হয়ে গেল। মানে সবাই বাড়িতে বসে আরো অর্ডার বেড়ে গেল, ক্লাউড কিচেন বেড়ে গেল, তারপরে which is actually good honestly speaking. এই যে কম্পিটিশনটা যেটা বললে যে এখন কম্পিটিশন খুব বেড়ে গেছে, honestly কলকাতা মার্কেটে I feel maybe I am very wrong, but আমার যেটুকু এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারি যে আমাদের রেস্টুরেন্ট বেড়ে গেছে বাট লোকেদের যাওয়াটা কমে গেছে। demand চেয়ে যাচ্ছে, সাপ্লাইটা অনেক বেড়ে less and options are more, I feel. Yes. And for me I would suggest going small is the new going big. If you have a small setup and small operational cost, yes, exactly, so that will help you for your business purpose. burnout ta kome jabe. Yes, definitely, because and honestly speaking you have to study every city has a different kind of spending preference. Yes, spending preference. যেটা আমি অলরেডি বললাম যে আমাদের জন্য মি বিং আ বাঙালি অ্যাজ ওয়েল, আমি বাঙালি হয়ে এটাই আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি বিরিয়ানি থাকবে, তারপরে চাইনিজ থাকবে, হয়তো ওয়ান্স ইন আ ব্লু মুন ইয়া ফ্রি, অতটা রেগুলারলি না হলে মাঝে মধ্যে আমি ভাবো যে হ্যাঁ আজকে লেটস ট্রাই সাম ফ্যান্সি ফুড। এই যে তুমি তোমার রেস্টুরেন্টের নামটা খুব ইউনিক, বেঙ্গল ধাবা। ইয়েস, মানে বেঙ্গলের সঙ্গে ধাবাটা সচরাচর আমরা পাঞ্জাবে শুনে থাকি, মানে ধাবা কনসেপ্টটা ওখানে আছে। তুমি যে ফিউশনটা করলে নামের মধ্যে, এটা কি তোমার ক্রিয়েটিভ আইডিয়া? টিম এফার্ট, কোর টিম এফার্ট, লাইক মানে আমার বাবা, আমার বাড়িরও সবাইও, আমার এভরিবডি উই লাভ ইটিং ফুড অ্যান্ড সব মানে ইট ওয়াজ আ জয়েন্ট আইডিয়া সাডেনলি কে দুটোকেই অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইট ওয়াজ মেনলি ফ্রম মাই ফাদার হু কেম আপ উইথ দিস নেম অ্যান্ড they were like both cultures, বাঙালিরা পাঞ্জাবিরা দুজনই ভালো খেতে ভালোবাসে অ্যান্ড অনেক কি বলে ওটাকে রসিয়ে একদম একটা এনভায়রনমেন্টই বানিয়ে নাকি আজকে বাড়িতে এটা হবে। ইউনিক নেম কিন্তু একটা মানে প্রচন্ড অ্যাপিলিং নাম। মানে আমরা বেঙ্গলের সঙ্গে ধাবার কম্বিনেশন কোনোদিন ভাবি না, মানে আমরা পাঞ্জাবি ধাবা ভাবি, ঠিক আছে, কিন্তু এই যে ফিউশনটা এইটা কিন্তু একটা আই ক্যাচ, মানে খুব ক্রিয়েটিভ কনসেপ্ট আর কি। ইয়া, বিকজ আমরা জেনারেলি হাইওয়েতে গিয়ে দূরে গিয়ে আমরা ওই ধাবা স্টাইলে ধাবা কনসেপ্ট ভাবি, হ্যাঁ খাবারটা প্রি অ্যাজিউম করে নি ধাবার মানে মালিক হবে পাঞ্জাবি, এটা প্রি অ্যাজাম্পশন। কিন্তু যে তুমি ফিউশনটা করতে যে বাঙালিও ধাবা কনসেপ্ট আনতে পারে, মানে দিস ইজ হ্যাটস অফ, মানে ভেরি গুড ক্রিয়েটিভিটি। সো বেসিক্যালি
আইডিয়াটা এটাই ছিল যে বাঙালিরা সব রকম খাবার খেতে পছন্দ করে, স্পেশালি মোগলাই হোক ইয়া নর্থ ইন্ডিয়ান হোক। বাঙালিদের নর্মাল মানে পাঠার মাংস কষা অ্যান্ড অল অফ দ্যাট তো ইজ গুড দেয়ার, লাইক অল অফ দ্যাট ইজ দেয়ার, বাট উই লাইক হ্যাভিং ফুড লাইক নর্থ ইন্ডিয়ান, উই লাভ হ্যাভিং ফুড লাইক চাইনিজ। হ্যাঁ, আমরা সব সব Yes. সব ফুডই তো টেস্ট করতে আমাদের পছন্দ করি। বেঙ্গল ধাবাতে অলসো উই প্রোভাইড প্রপার লাইক অল কাইন্ড অফ কুইজিনস, মেনলি ফোকাসিং অন বাঙালি ফুড আর পাঞ্জাব নর্থ ইন্ডিয়ান ফুড। নর্থ ইন্ডিয়ান ইয়েস, সো আমাদের কাছে কষা মাংস থেকে শুরু করে তোমার ডাল মাখনিও আছে, বাহ, আবার পনির লাবাবদার থেকে আবার পমফ্রেট ফ্রাইজও আছে, এক্সেলেন্ট। ফিশ ফ্রাইও আছে, ক্যালকাটা যে টিপিক্যাল ফিশ ফ্রাই। fry, আচ্ছা। দেন উই হ্যাভ মানে প্রপার প্ল্যাটার। প্ল্যাটার, ইয়েস, রাইট। তো আর আরেকটা যে তোমার রেস্টুরেন্ট আছে, ওর নামের কনসেপ্টটা তুমি কোথা থেকে আসলো? কোনটা? সেকেন্ড যে তোমার লাউঞ্জ যেটা আছে, লাউঞ্জটা, হ্যাঁ লাউঞ্জ, ইটস লাইক অ্যাকচুয়ালি সেট আপটা এমন আছে কি উই ওয়ান্টেড কি আমাদের যে আশেপাশের লোকেরা আছে ওরা একটা অ্যাটলিস্ট একটা রিল্যাক্সিং স্মুথ একটা কমফর্টিং এক্সপিরিয়েন্স করুক, যেখানে খাবারের সাথে আমরা কখনোই কোনো চারটেই ব্র্যান্ড আছে, চারটের সাথে আমরা কোনো compromise করে না। Yes, কোয়ালিটিতে কোনো first কম্প্রোমাইজ focus is the food, রাইট। second is the experience with Right. these two outlets, especially dhaba আর lounge, we believe in giving them a good experience. রাইট, যদি আমিও যাই আমার বন্ধুদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে, I want to have that cozy comfort vibe, so Right. that's what we provide with the lounge as well. রাইট। তো the bar and lounge TBL basically, তো একটা নাম যেটা একটু ক্যাচি থাকবে আর কি, তো that's how we came up with this. Okay. And then we went ahead with the whole idea of providing a very soothing lounge experience for Right. Calcuttans. এক্সেলেন্ট। আচ্ছা, এবার আমরা যাচ্ছি যে তুমি তো অনেক সোশ্যাল ওয়ার্ক করো, ঠিক আছে? কুচকাজ করছি, চেষ্টা আছে বড় কিছু করার পরে তো থেকে। এমন কোনো ইনসিডেন্ট কিংবা এমন কোনো সোশ্যাল ওয়ার্ক যেটার সঙ্গে তুমি কানেক্টেড ছিলে কিংবা আছো কিংবা হতে চাও, এবং এই যে সোশ্যাল ওয়ার্কগুলো করো, এখানে তোমার মানে মানে তুমি তো অনেক বাচ্চাদেরকেও তুমি বলছিলে যে অনেক বাচ্চাদেরকেও Yeah. পড়াশোনার জন্য হেল্প করো। Yeah. দের আর সো মেনি সোশ্যাল ওয়ার্ক যেটা তুমি করো, একটা দুটো ইনসিডেন্ট যদি দাও যেটা তুমি করো, এবং এটাতে তোমার মানে একটা আলাদাই মানে ভালো লাগা, তুমি বলছিলে যেটা আমাকে, যেটা করতে তোমার ভালো লাগে, Yeah. ইউ ওয়ান্ট টু গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি। Yeah. তো এইটা একটা দুটো যদি ইনসিডেন্ট দাও যেটা। এটা অনেস্টলি এটা খুব অর্গ্যানিকলি আই থিঙ্ক ইনবিল্ড হয়ে আছে বা ইনবর্ন হয়ে আছে, বিকজ আমার বাবা মা দুজনেই খুবই মানে চারিদিকে লোকেদের জন্য সারাক্ষণ করেই যাচ্ছে। অ্যান্ড যেটা আই কাম ফ্রম আ পলিটিক্যাল ফ্যামিলি, বাট মাই ফাদার আই হ্যাভ অলওয়েজ নোন হিম, মানে তাকে আমি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কারই ছোটোবেলা থেকে দেখে এসেছি। আর আমার মাকেও আমি দেখি যে সবার জন্য সারাক্ষণ করে যায় বাড়ি, আর বাবা তো সবার জন্যই করে আছে, বাড়ি হোক বাইরে হোক, অ্যান্ড without any unconditional constant social help and everything in whatever way possible. তো আমি when I was in college আমি মেক আ ডিফারেন্স বলে একটা সংগঠন মানে অর্গানাইজেশন ছিল, এনজিও ছিল সরি, যেটা ইন্ডিয়া বেসড ছিল, মেক আ ডিফারেন্স। তো ওখানে আমি অ্যাজ আ টিচার জয়েন হই, ইংলিশ পড়াতাম ছোটো যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে সব জায়গায় কলকাতায়, তো কিছু কিছু জায়গায়। তো ওখানে আই ইউজ টু বি আ টিচার ফার্স্ট, অ্যান্ড দেন আই কেম অ্যাক্রস আ লট অফ কিডস ওয়ের আই কানেক্টেড পার্সোনালি, অ্যান্ড ধীরে 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 আই ফেল লাইক এ মানে this is something that I actually maybe I wanted to do since a long time, and I was so happy that so I went ahead with that. তো আমাকে যারা যারা চিনতো আমাকে বলতো যে এরকম এরকম জায়গায় আছে, তুমি কি আসবে? আমি যেতাম। তারপরে একটা এরকম সিমিলারলি একটা এনজিওর মতন একটা জায়গা ছিল যেখানে 17-18টা বাচ্চা ছিল ছোটোবেলা থেকে, তো ওদের সাথে আমার ইন্টারাকশন হয়, I've seen them grown for like 10 years almost. আর ওখান থেকে দুটো ছেলে আমার রেস্টুরেন্টেও কাজ করেছে, যখন আমার রেস্টুরেন্টটা শুরু হয় তো ওখান থেকে দুজন ছেলে আমার কাজ করেছে। তারপরে উইথ টাইম যা যা ছোটোখাটো অপরচুনিটি আসে আই গেট ইনভলভ। আমার রিসেন্টলি আমার একটা ফর্মার প্রফেসর আমাকে বললো যেরকম সুন্দরবনে উনি একটা স্কুল চালান আর কি, ওটা তো আমারও একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করেছি সেম। সো আমার আই থিঙ্ক অর্কদীপ বলে, অর্কজ্যোতি বলে নাম আছে, ইয়েস আমার বাচ্চা, আমরাও এটা অ্যাডাপ্ট করেছি। আমাদেরও একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে আছে। এই কোভিডের পর সবারই তো জীবনে চেঞ্জেস এসছে, তো আমরা যেটা করেছি আমাদের পুরো অর্গানাইজেশনের তরফ থেকে আমরা আমাদের এমপ্লয়কে একটা পারপাস দিয়েছি ইন লাইফ, যেটা হচ্ছে যে এভরি ইয়ার উই হ্যাভ টু
অ্যাডাপ্ট ওয়ান চাইল্ড ফর দ্য স্টাডিজ, মানে তাকে Okay. সাপোর্ট করতে হবে। Good. এবং চ্যালেঞ্জটা হচ্ছে প্রত্যেক বছর ডাবল করতে হবে, দ্যাটস আ চ্যালেঞ্জ। কারণ নেক্সট 15 ইয়ার্সের মধ্যে যদি আমি রিটায়ার করে যাই, তাহলে আমি দেখলাম যে লাস্ট ইয়ার আমরা সুন্দরবনের একটা Yeah. বাচ্চাকে অ্যাডাপ্ট করেছি, এই Same. বছর আমরা আরও দুজনকে করব, মানে ওকে তো করবই, আরও দুজন, Okay. পরের বছর ওটা হয়ে যাবে 6 জন। এই করতে করতে আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম নেক্সট 15 ইয়ার্সের মধ্যে আমরা 30,000 প্লাস স্টুডেন্টসের লাইফে Wow. একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো। ভেরি গুড। তো দ্যাট ইজ দ্য পারপাস দ্যাট উই হ্যাভ গিভেন টু অল আওয়ার এমপ্লয়ি, যে এটাই তোমাদের জীবনের পারপাস। ইফ ইউ ওয়ার্ক ফর দিস অর্গানাইজেশন, খালি স্যালারির জন্য নয়, তোমাকে ইউ আর কন্ট্রিবিউটিং সামথিং টু দি সোসাইটি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার একটা বিরাট বড় ড্রিম প্রজেক্ট আছে, যেটা যখনই আমি নিজের মানে এস্টাবলিশড হব, আমার কাজ ড্রিমস সব রইলো। তুমি খুব হাম্বল, তুমি এখনো বলছো আমি এস্টাবলিশড হবো, যেখানে তুমি সাকসেসফুলি because রেস্টুরেন্ট রান করছো। I still আমার feel- নেক্সট প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আগে তুমি বলে নাও যেটা বলতে যে চাইছিলে। ড্রিম প্রজেক্টটা ইজ বেসড অন অ্যান এনজিও প্রজেক্ট বেসিক্যালি, ওয়্যার আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু, আই এম ডুইং মাই রিসার্চ রাইট নাও, লাইক আমি যত পারছি লোকেদের সাথে যারা নিজেদের এনজিও চালাচ্ছে, লাইক হাউ আই মেট মাই প্রফেসর, অলসো ফর্মার প্রফেসর, তো ওনার সাথেও দেখা করেছি, আরও 2-3 জনের সাথে দেখা করেছি ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রিতে যারা রান করছে, তাদের থেকে আমি অন গ্রাউন্ড এক্সপিরিয়েন্সও লার্ন করার চেষ্টা করছি, অ্যান্ড দেয়ার অপারেশনস অলসো, হাউ দে আর গোয়িং ফরওয়ার্ড। সো কীভাবে একটা এনজিও রান করতে আমি শিখছি এখন। মেবি ওভার দ্য ইয়ার্স, টাচওয়ার্ড, ওভার দ্য ইয়ার্স হয়তো আই উইল স্টার্ট এক্সিকিউটিং like while getting started with my NGO. So, Correct. and it's a very long-fledged plan for all ages of people jara who need help. So my main priority would be providing shelter, health, education, and also for all the old age people, especially their medical and everything. All the homeless, I want to eradicate homelessness. That is my plan. And this NGO project, I really need blessings and all kind of guidance and everything possible. So I'm trying to gather as much possible experience and learning from whoever is involved. পারফেক্ট, খুব So ভালো। that is my goal. I don't know কোন বয়সে হবে কি হবে, বাট হবে, একবার না তো হবে। স্বপ্নটা রাখলেই তো হবে, সেটা Exactly. সফল হবে। স্বপ্ন যদি নাই দেখো তাহলে কি হ্যাঁ, করে তো সফল ওটার হবে? জন্য যা যা করার আমি শুরু করে দিয়েছি, রিসার্চ মিটিং, বাট আই এম কিপিং ইট লাইক নো রাশ, বিকজ ইটস No আ rush. বিগ অপরচুনিটি rush, এন্ড বিগ right. রেসপন্সিবিলিটি। বিগ রেসপন্সিবিলিটি। ইয়েস, সো আমার এবার নেক্সট প্রশ্নটা যেটা খুব ইন্টারেস্টিং একটা, সেটা হচ্ছে যে তুমি এত অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত আছো, হাউ ইউ ম্যানেজ টাইম, এইটা অনেকে জানতে চাইবে যে কি করে তুমি টাইম ম্যানেজ করো। অনেস্টলি আমার অনেক টাইম আছে। আচ্ছা। আমার নিজের প্রতি যদি আমাকে করতে, আমি কিচ্ছু করি না, লাইক আই Okay. শুড গো টু জিম, আই শুড গো টু সুইমিং, আমি করি না। আই লাভ ডান্সিং, আমি ডান্স ক্লাস বম্বেতে করতাম, এখানে এসে কতবার প্ল্যান করেছি, হয় না। তারপরে এত কিছু বললো, আই ফিল লাইক দিস ইজ নাথিং। হ্যাঁ, আমার 4টে যেটা আউটলেটস আছে, ওয়্যার আই ডোন্ট হ্যাভ টু ভিজিট মাই রেস্টুরেন্টস ডেইলি টু ডেইলি, আই হ্যাভ মাই ইউ হ্যাভ সেট আপ পিপল। Yes, so I keep a track on phone. কোনো কিছু প্রবলেম হলে they always approach me. I have always told them, ছোটো থেকে যে কোনো স্টাফ যেই পজিশনে আছে, they can approach me anytime over phone. Most of the time I miss the calls, I get back to them, but I am always there. And whenever there is a meeting needed, I do visit the restaurants. কোনো মিটিং হলে মার্কেটিংয়ের জন্য প্ল্যানিং করতে হয়, বা নতুন কিছু কাউকে রিক্রুট করার সময়, so those things do not take all my time. রাইট। So those are তুমি there. ওয়েল ম্যানেজ করেছো দি প্রসেস অফ দ্য বিজনেস। Right now I'm in a situation because I am not going for a job where I have to be there all the time. So I have a lot of time where I can এইটা dream কিন্তু খুবই also. অসাধারণ বললে, মানে Yeah. এটা অনেকে জানা দরকার। যারা বিজনেস করে, Yeah. বিজনেস প্রসেস যদি ঠিক করে ডিফাইন Yeah. থাকে, এভরিথিং ইজ সেট আপ, তাহলে কিন্তু রেগুলারলি বিজনেসে যেতে হবে না। Yeah. আর যদি মানে যারা বিজনেসের জন্য আসছে, তারা যদি একদম 9টা থেকে 12টা বিজনেসের জন্য থাকতে Yeah. হচ্ছে, তাহলে সেটা তো চাকরি ওটা হয়ে গেল। ডিপেন্ড করে কি কেমন ধরনের বিজনেস। অনেস্টলি যদি তো রেস্টুরেন্ট বিজনেসেও ইটস নট দ্যাট কি if I have too many outlets also, like if you see whoever runs too many outlets, they cannot visit all the outlets together. Possibly not. So they have to manage from one point. So that's how I always wanted to do as well. But of course you have to be very dedicated and you have to give a lot. সো ওই প্যাশনটাও থাকতে হবে। ধীরে ধীরে উইথ টাইম আই এম ডেভেলপিং দ্যাট ইন্টারেস্ট, বিকজ আমার অন্যদিকে অলরেডি ইন্টারেস্ট আছে, তো যে কারণে আই হ্যাভ আ লট অফ টাইম। আই ওয়ন্ট সে দ্যাট কি হ্যাঁ আমি অনেক কিছু করছি, আর এনজিও ওয়ার্ক ইজ লাইক সামথিং যে ইউ আর কারণে ডুইং এ রিসার্চ রাইট নাও।
হ্যাঁ এমনি প্লাস তোমার ড্রিম এনজিওটার এদিক জন্য ওইদিকে তো ইনভলভ নাই, তো ওখানে তো রোজকার কিছু করতে হয় রোজকার কিছু করতে হয় না। আই ফিল এখনো আমি কিছু করিনি, অনেক কিছু করা বাকি আছে, এন্ড আমার কাছে অনেক টাইমও আছে থ্যাঙ্কফুলি। এক্সেলেন্ট। আমার লাস্ট প্রশ্ন, হোয়াট নেক্সট? আর কি দেখতে? আমরা একটা স্বপ্ন দেখলাম তোমার এনজিও, যেটা তুমি করবে, এখন রিসার্চ করছো। আমরা শুনছিলাম যে তুমি ইউ আর প্ল্যানিং সামথিং ইন দি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তোমার ডিজাইন আইডিয়াস ইজ ভেরি স্ট্রং। তুমি ইন্টেরিয়ার ডিজাইনিংয়ে কিছু করতে চাইছো, প্ল্যান করছো। হোয়াট নেক্সট? আর কি মানে এই তিনটে প্রজেক্ট আমরা কবে দেখতে পাবো, যেখানে কমপ্লিট ফোকাস, যেরকম তোমার রেস্টুরেন্ট চলছে সেরকম তুমি আবার সেট আপ করেছো? তো আমি যেহেতু রেস্টুরেন্ট লাইনে ডিউ টু রেসপন্সিবিলিটি জয়েন করেছি, আমি সব জায়গায় বলি এখন, আই থিঙ্ক লোকেরা হ্যাপি হয়ে যাবে শুনে, বাট দেন আই ওয়ান্ট টু লাইক আই বিন রেকগনাইজড অলসো বাই লট অফ পিপল বিং আ উমেন অন্টারপ্রেনার এভরিথিং, সো আই রেসপেক্ট দ্যাট। ওই রেসপেক্টে অলসো it gave me a lot of encouragement to do further, যে কারণে I have one project in mind where I want to do like a cafe something. Then also, but of course it takes time, it takes a lot of work to do before you get started with something. So that is then one thing in my mind, as you asked, ki next, what next? That is one. My NGO project, which I've been involved with whatever little way possible here and there, ekhon jeta ongoing, but something of my own, which you is will that start big, later, right? that is there, this one. And something in the entertainment line also, I keep, so it's something, you know, for me entertainment is about good content, আর ওটা হুট করে চট করে করা যায় না, জাস্ট বিকজ ফর দ্য সেক অফ ইট কি হ্যাঁ আই ওয়ান্ট টু গেট সামথিং, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আই ওয়ান্ট টু ডু সামথিং উইচ হ্যাজ সাম মিনিং অ্যান্ড উইচ অলসো উইল হ্যাভ সাম relatability factor, which is very much connecting at present, যেটা লোকেরা at present connect করতে পারবে something. So I'm looking for people who are also willing to do the similar work from Bombay, and with some good stories, whoever can come up with good stories, something good short content, stories, right. something Short like films, so yeah. that is there. So let's see how that works out, but it's there in my mind, যখন যেটা হওয়ার সেটা হবে I feel, but ওই আশাটা রেখে দিতে হবে। Similarly, I want to start something like recently I went for a radio interview, and then I was told that I should start something of my own. So that something got into my attention, and I'm planning to do something which is again entertainment related also. So I see, as I told you, everything is linked. So right. especially আমাদের আর্টিস্টিক লোকেদের মধ্যে ইভেন ইউ ক্যান রিলেট দ্যাট কে আমাদের মানে you can't keep yourself, you know, মানে in a close, হ্যাঁ, we are open, we are free, open for let idea. people judge you for whatever Idea is nobody's monopoly. Yes, and then everything is linked for us. Okay, so of course you have to like বলে যাব করবো না সেটা আলাদা কথা, but I don't want to do that also. তো I am planning কি short story মাধ্যমে, plus উনি যেটা বলেছিলেন যে I should get started with something of my own, maybe content creation on YouTube or something. Maybe তোমার একটা নিজস্ব পডকাস্ট হবে, এটাই আমাকে বলে, হ্যাঁ তোমার একটা নিজস্ব পডকাস্ট চ্যানেল হবে, yeah, and possible. then No, yeah. I can be a guest in that podcast Yeah, channel. sure. Right. But I'm thinking that is a very temporary stage of thought process, brainstorming. I have not even yet started with it, so that is there. That is there, right. Yeah. And anything else right now? As you were saying, interior styling, so that is something that is like something that deep in your heart, yeah, right? like whatever you do, even the placing of these is something that just comes automatically, right? আমি যদি বসিও একটা স্টাইলে, তো মানে আমার আশেপাশে কি থাকবে, that is what I feel like ওটা ইনবিল্ট, ওটার জন্য আমাকে কিছু করতে হবে, ওটা কিছু ভাবিনি। বাট ইয়া, আই হ্যাভ সার্টেন বিজনেস প্ল্যানস ইন মাইন্ড, সিন্স আই হ্যাভ অলরেডি ডান মাই ওন ফ্লোর্স ইন্টেরিয়র, আই হ্যাভ ডান মাই অফিস ইন্টেরিয়র অল বাই মাই সেলফ, লাইক interior styling and everything. So technically আমার education নেই interior designing এ, but
that whole তুমি knack. তো অ্যাডাপ্ট করে নেয় বিকজ ইউ হ্যাভ টেকনিক্যালি তোমার তো Yeah. হসপিটালিটি ইন্ডাস্ট্রিরও এডুকেশন ছিল না বাট I think that's life. Life ওরকম ভাবে হ্যাঁ so everybody has a unique journey. I feel Unique সবার journey. লাইফ ডিফারেন্ট ভাবে হয়, সবাই একটা আলাদা পাতে যায়. Why to copy like someone else's? You are there. অ্যাডাপ্ট করে নেবে তুমি লার্ন করে নেবে and then you This is implement. my story where I am everywhere and whatever I do, I do it with honesty. এখন তোমার তো 10 বছর এক্সপেরিয়েন্সও হয়ে গেল সেটাও তো একটা true. রোল প্লে করবে Yes. রাইট So now I know that business is very important. বিজনেস ইজ ভেরি যেটা আমার কখনোই ইচ্ছাই মানে I never thought that I would be into business. I always thought that ki I will have my jobs, I will do things in films or advertising. Right. But I never thought I would get into business. But maybe life wanted me to learn that, and that's why I got placed in places where I never thought I would be. And I gained experience, and I don't want to regret anymore. I never regretted also, but I'm happy ke however life places you, that's what I want to tell everyone, that ke just know why things are happening. Maybe you will not know at present, later on you will find out ke why things happen that way, and don't forget that, utilize that will help. পারফেক্ট আমার এই লাস্ট বইটাতে আমার একটা প্রভাব আছে যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস Okay. ঠিক আছে বাই চান্সে কিছু হবে না উই Yeah. হ্যাভ টু চুজ উই হ্যাভ টু চুজ টুডে সো Yeah. দ্যাট উই ক্যান গেট Yeah. the results tomorrow, right? So সেই আশা নিয়ে thank you for being our guest. Thank you. right? Thank you for welcoming, inviting. Wonderful journey that তুমি Thank আমাদের you so সঙ্গে much. শেয়ার করলে অনেক ইনসাইটস আছে যে নাথিং ইজ ইম্পসিবল দি Yeah. মোরাল অফ দি স্টোরি হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল Yeah. তুমি অ্যানিমেশন নিয়ে পড়েছো যদি আমি এটাকে জিস্ট Advertising. হ্যাঁ তারপরে অ্যাডভার্টাইজিং নিয়ে পড়েছো মিডিয়া সায়েন্স নিয়ে Yes. দেন ইউ স্টার্টেড ইউর আর্টিস্টিক জার্নি ইন দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তারপরে তুমি রেস্টুরেন্ট ওনার রাইট ইন প্রাউড ওমেন এন্টারপ্রেনার তুমি সোসাইটির জন্য কাজ করছো ইউ আর ওয়ারিং মেনি হ্যাটস অ্যান্ড মে অল দি হ্যাটস গেট সাকসেস Thank you so Right. much. Thank you, thank I you. really need blessings. অ্যান্ড প্লিজ আপনারা মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট দেখবেন শেয়ার করবেন among your friends so that এই যে মাস্টার ক্লাসেস যেটা আপনারা পাচ্ছেন এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট এর জন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হচ্ছে না একদম লাইভ থেকে তুলে আনছি আমরা এই মাস্টার ক্লাস থ্যাংক ইউ প্লিজ ওয়াচ মাই ক্যারিয়ার মাই চয়েস অ্যান্ড প্লিজ শেয়ার among your friends রিলেটিভ যেখানে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ